করে মাথার যে আপনার এই যে খুলিটা, মাথা খুলতে গেলে অনেক কষ্ট হয় আমাদের। এটুকু একটা সন্তান না, আমাদের তো আল্লাহ কাজগুলো করতে গেলে ভিতর থেকে একটু খারাপ লাগে। আমাদের সম্বন্ধে মানুষের যে খারাপ ধারণা, ওনাকে পরিবর্তন করতেই আমি ব্যক্তিগতভাবে এই পেশার সাথে সম্পৃক্ত। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আসলে প্রিয় বন্ধুরা, আমরা একদিন কিন্তু এই পৃথিবী ছেড়ে সবাই চলে যাব, যতই দালান কোটা বানাই না কেন। আর এই পৃথিবী থেকে যখন আমরা ছেড়ে চলে যাব, আমাদের মৃত্যু হবে। তো আপনারা জানেন যে পুলিশ কেসে যে মানুষগুলো মারা যায়, অর্থাৎ যে লাশগুলো পুলিশ কেস হয়, সেগুলো কিন্তু ময়নাতদন্ত করা হয়। আর এই ময়নাতদন্ত করার জন্য কিন্তু আনা হয় এই মর্গ, অর্থাৎ ফরেন্সিক মেডিসিন বিভাগে, যেখানে লাশগুলো ময়নাতদন্ত করা হয়। তো এই কাজগুলো, এই কঠিন কাজগুলো যারা করে, যারা বছরকে বছর ধরে এই কাজগুলো করে আসতেছে, আমরা এখন তাদের সাথে কথা বলবো, শুনবো তাদের জীবন কাহিনী। তো চলুন। আদাব দাদা। ভালো আছে? হ্যাঁ, কেমন আছো? ভালো আছে। আচ্ছা, এখন আমরা কথা বলবো এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ ফরেন্সিক মেডিসিন বিভাগের দুজন ডোম। আপনার নাম? সুশীল ডোম। সুশীল ডোম আর সজল কুমার ডোম। সজল কুমার ডোম। তো এখন এই যে আমরা এখন কথা বলবো এই যে দুজনের সাথে, আপনারা দুজনই কি এই মর্গের দায়িত্বে রয়েছেন? জি। মানে এখানে যত ময়না তদন্ত হয়, এ কি আপনারাই কাটাকাটি করেন? স্যারদের সঙ্গে ফরেন্সিক যে ডাক্তার স্যাররা আছেন, ওদের সঙ্গে আমরা হেল্প করে, কি সহযোগিতা করি। আপনার জীবনে কি এমন কোনো মানে স্মরণীয় ঘটনা আছে যে কোনো লাশ দেখে আপনারা ভয় পাইছেন বা কাটতে যে ভয় পাইছেন, এরকম কোনো কাহিনী আছে? এখন আছে? ভয় তো আসেই না এবং ভয় পাইনি, কিন্তু কষ্ট লাগছে যখন আপনার ওই একেবারে ছোট বাচ্চাগুলো, যে ডেড বডিগুলো আছে, আমাদেরও তো সন্তান আছে, সেই ছোট বাচ্চাদেরকে যখন আমরা মানে অটোপসি করি, আমরা করতে যাই, তখন খারাপ লাগে যে এটুকু একটা সন্তান না, আমাদের তো আল্লাহ সন্তান দিয়েছে। তখন ওই কাজগুলো করতে গেলে ভিতর থেকে একটু খারাপ লাগে। আচ্ছা, আর এই যে লাশগুলো যে কাটাকাটি করেন, এখানে কি ব্যবহার করেন আপনারা? এখন সব ব্রিটিশ আমলের যে অস্ত্রগুলো সেগুলো আছে, কিন্তু এবং বিশেষ করে মাথার যে আপনার এই যে খুলিটা, এটা মাথা খুলতে গেলে অনেক কষ্ট হয় আমাদের। তো সেই জন্য ইলেকট্রিক সব পাওয়া যায়, এর আগেও আমরা বলছি, কিন্তু এখন সেটা পাইনি। হ্যাঁ, ওটা হলে কাজের জন্য আমাদের একটু সুবিধা হতো, কিন্তু যে আগের যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমাদের অনেক কষ্ট হয় কাজ করে, এবং দেরি হয় এখান থেকে ডেলিভারি দিতে বডিগুলো। আচ্ছা, আপনারা কয় পুরুষ ধরে এই কাজের সাথে মানে যুক্ত রয়েছেন? এটা আমাদের এই 5 পুরুষ চলে খুলনাতে। খুলনা 5 পুরুষ, মানে এই জায়গায় আপনারা মোট কয়জন রয়েছেন? আমরা 2 জন আছি আপাতত ফরেন্সিকের দায়িত্বে। আর একজন কে? ওনার সে সজল ডোম, আমার রিলেটিভ আর কি। আচ্ছা আচ্ছা, আমরা তো বংশ পরম্পরায় আসছি এখানে আর কি, বংশ পরম্পরা চলে আসতেছে না। কিন্তু এই পেশায় না আসলে বুঝবে না যে কত কষ্ট এবং কত মানে করে কাজগুলো করতে হয় আর কি। আমরা যেহেতু মাদক সেবন করি না বিধায়, খুলনাতে আমাদের, খুলনা জেলা বলেন এবং খুলনা মহানগর বলেন, এখানে আমাদের সাথে কোনো রকম কেউ কোনো সেরকম আমাদের পরিচয় জানে, আমাদেরকে চিনে সবাই, কিন্তু সেরকম কোনো খারাপ আচরণ আমাদের খুলনাতে নাই, এটা বলতে হবে, যেটা সত্য কথা আমরা তো বলতে হবে। কিন্তু আদার্স বাংলাদেশে অন্য অন্য জেলায় যেখানে আমাদের এই সম্প্রদায়ের লোক কাজ করে, তাদেরকে অনেক জেলা আছে আপনার হোটেলে ঢুকে খেতে দেয় না, অনেকের আবার ওই নাস্তা দেয় দূর থেকে, খাওয়া দেয় দূর থেকে, এবং বাইরে বসে তাদেরকে আলাদা একটা সেপারেট জায়গায় তাদেরকে চা নাস্তা বা খাওয়ার দেয়। সেলুনে অনেক সময় তাদের চুল দেরি কাটতে দেয় না, তো পান খেলে দোকানের চুন দিয়ে নিজে আঙুল দিয়ে খাবে, সেটাও করতে দেয় না, অনেক জেলে আছে এটা। আমরা খুলনাতে মোটামুটি এখন আমি যদি ব্যবহারটা ভালো রাখি, আমি আমার কালচার ভালো রাখি, তো অবশ্যই কেন মানুষ আমার সাথে মিশবে না। মানে খুলনাতে এরকম না, খুলনাতে আমাদের খুলনার জনগণ, খুলনার আমাদের যারা আছেন আপনারা সহ সবাই আমাদেরকে ভালোবাসেন। আমাদের কেন ভালোবাসে, আমরা তো এই সময় এই পেশায় থেকেও আমরা কিন্তু কোনো মাদকের মধ্যে আমরা নাই। তাহলে এই যে শোনা যায় যে ডোমরা মদ খাওয়া ছাড়া লাশ কাটতে পারে না, তাহলে এটা কি সত্য না মিথ্যা? এটা আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ এটা ভুল, আমরা প্রমাণ করে দেখাতে পারছি যে এটা না। আমি যখন মদ খাবো তখন তো আমার মাথার সেন্স ভালো থাকবে না, উল্টাপাল্টা, আমি চোখে তো উল্টাপাল্টা দেখবো, তখন তো কাজ আমি ভালোভাবে করতে পারবো না। যখনই আমি সুস্থ মস্তিষ্কে থাকবো, তখন স্যারদের সঙ্গে অবশ্যই হেল্প করতে পারবে, এবং প্রশাসনের কাজ, আপনার রাষ্ট্রের কাজে তো আমরা সহযোগিতা করি। তাহলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গ আছে, এখানে আপনারা কোনো মাদক সেবন করেন না বা কোনো মদ খেয়েও লাশ কাটেন না? শুধু মদ কেন, আমরা তো পান সিগারেট, এমনকি সিগারেট পর্যন্ত খান না। সিগারেট মদ। তো প্রিয় বন্ধুরা,
আপনারা দেখলেন আমি এত সময় কথা বললাম আমাদের দাদা সুশীল ডোমের সাথে। দাদা তুলে ধরলো কিন্তু তার জীবনের অনেক কথা, এবং তারা কিন্তু বংশ যেটা পরম্পরায় তারা কিন্তু এটা করে আসছে। দাদাই চাকরি করতেছে প্রায় 25 বছর। তো আমি এখন কথা বলবো আর একজন সজল ডোম। আচ্ছা সজল, এই তোমার এই যে হ্যান্ডসাম চেহারা, নায়কের মতো চেহারা, তুমি এত সুন্দর চেহারা নিয়েও তুমি এই পেশায় আসছো, খারাপ লাগে না? না, খারাপ না, এটাকে আমি এনজয় করি। বলি এই কারণে যে ইতিপূর্বে আমার পূর্বের যিনি ছিলেন আমার কাকা, উনি বলে গেছেন আমরা তো চাইছি একটা মোটিভ নিয়ে কাজ করার জন্য। সেই মোটিভটা হলো এরকম যে আমাদের সম্বন্ধে মানুষের যে খারাপ ধারণা, এই ধারণাকে পরিবর্তন করতেই আমি ব্যক্তিগতভাবে এই পেশার সাথে সম্পৃক্ত। কারণ আমি মনে করি যে রাষ্ট্রের কোনো কাজই আমাদের জন্য ছোট এবং বড় হতে পারে না। রাষ্ট্রের সকল নাগরিকেরই রাষ্ট্রের প্রয়োজনে কাজ করা কর্তব্য। যার কারণে আমি মনে করি এটা একটা চ্যালেঞ্জিং পেশা হলেও এই পেশায় আমরা আসছি যাতে আমাদের দ্বারা মানুষের কিঞ্চিত হলেও যাতে উপকার হয়, এবং মানুষের যাতে বিপদে যখন এখানে মর্গের ডেড বডিগুলো আসে, ম্যাক্সিমাম মানুষ কিন্তু অসহায়তার পরিচয় দিয়ে আসে, এবং তারা খুবই খারাপ মন মানসিকতা নিয়ে আসে যে একটা পরিবারে যখন লোক মারা যায় তখন তারা খুবই আবেগঘন পরিবেশেই থাকে। এবং তাদেরকে যখন আমরা আমাদের ভালো ব্যবহারের দ্বারা, ভালো কাজের দ্বারা যখন তাদেরকে আমরা সন্তুষ্ট করি, তা আমরা মনে করি আল্লাহ তাআলার কাছে, ঈশ্বরের কাছে আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ হয়। এখানে মনে করি যে এই পেশায় থেকে মানুষের নিজ পর্যায়ে যে মানুষের মনের জায়গা করে নেওয়ার মতন কাজ আমরা করতে পারি বলে আমি মনে করি। আমাদের জেনারেশন, আমাদের পূর্বের বাবা মা, কাকা কাকি, এদের কাছে দ্বারাই আমাদের কিন্তু পরিবর্তন হয়েছে, এবং তারা আমাদেরকে শিক্ষিত করার কারণেই আমরা চিন্তা করছি যে এই পেশা সম্বন্ধে মানুষের যে ভুল ভ্রান্ত ধারণা, সেটাকে আমরা পরিবর্তন করে সমাজের জন্য, দেশের জন্য, কলেজের জন্য কিছু করতে পারি কিনা, সেদিক থেকে আমরা সেই চেষ্টা থেকে কাজ করি। তুমি পড়াশোনা করেছো কি? আমি কমার্স কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে আমি এই পেশার সাথে সম্পৃক্ত আছি খুলনা মেডিকেল কলেজে। এবং আমি একটা জিনিস বলতে চাই যে পেশা যেটাই হয় না কেন, আপনি ইতিপূর্বে বলেছেন যে কোনো জায়গায় গেলে এই প্রতিভা না, আমরা তো সেরকমভাবে, বিশেষ করে আমরা খুব লাকি যে আমাদের পূর্বপুরুষরা তারা যা করলেও কিন্তু আমার বাবা মা, আমাদের কাকারা যারা আছেন, তারা নিজেদেরকে পরিবর্তন করে, তারা পরিশ্রম করে আমাদেরকে লেখাপড়ায় করে যে পর্যন্ত আনার কারণেই কিন্তু আমরা চিন্তা করছি যে তাদের সুনাম ধরে রাখার জন্য কিন্তু আমরা এই মাদকের সাথে সম্পৃক্ত হইনি। যার কারণে আমাদেরকে সবাই নিজের আপনজন মনে করে সবাই আমাদেরকে আগলে রাখে, এবং আমরা সমাজে, বিশেষ করে আমরা খুলনায় বলতে পারি, খুলনায় আমরা এরকম কখনো কোনো বিষয় নিয়ে ফেস করিনি, এবং যারা জানে যে আমরা এই মর্গের সাথে সম্পৃক্ত তারা আমাদেরকে খুব সেভাবে স্নেহ করে, যাতে সাধারণ মানুষকে যেভাবে তারা ট্রিট করে আমাদেরকে সেই তদ্রূপই সেই সম্মান ইজ্জত তারা করে। এবং আমরা এর জন্য খুবই কৃতজ্ঞতা জানাই যে আমাদের মেডিকেল কলেজে যে সিনিয়র স্যাররা আছেন তারা আমাদেরকে প্রচণ্ড পরিমাণ গাইডলাইন দেয়, ভালো উপদেশ দেয়, বিধায় আমরা এর সাথে ভালো কিছু করে সমাজে সবার সাথে মিলেমিশে চলতে পারি। আপনাদের যে ব্যস্ততা, তো আপনারা কোথাও বাইরে টাইরে যান না বেড়াতে? এই সুযোগটা আমাদের খুবই কম, মানে লোক তো দুইজন না, আমাদের এই সুযোগটা খুবই কম, যেহেতু আমাদের এখানে পিকনিক বা কোনো শ্বশুর বাড়ি বা গ্রামের বাড়ি না, আমরা যৌথ দুইজন, তো মানে এই যে আপনারা কোথাও বউ বাচ্চা নিয়ে বা পিকনিক বা পূজার সময় এই যে ছুটিতে যান না, গ্রামের বাড়িতে ছুটিতে যান না? আমাদের এই সুযোগ এই পর্যন্ত হয়ে ওঠেনি। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের সুশীল দা এবং আমাদের সজল দুজনের জীবন কথা। তো এত কিছুর পরেও কিন্তু তারা এই পেশাকে আঁকড়ে ধরে তারা কিন্তু দীর্ঘদিন বংশ পরম্পরায় কিন্তু তারা কিন্তু এই পেশাটিকে বেছে নিয়ে কিন্তু মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। রাষ্ট্র যদি এই যে যারা ডোম পেশায় নিয়োজিত রয়েছে, সরকার যদি এই ডোম পেশায় যারা নিয়োজিত রয়েছে তাদেরকে যদি একটু সুযোগ সুবিধা বা সম্মান এটা যদি গুরুত্বের সাথে দেখে, তাহলে মনে হয় এরা মানে যারা পেশায় রয়েছে তারা আরো উদ্বুদ্ধ হবে। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে বংশ পরম্পরায় যে তারা যে এই পেশাটিতে নিয়োজিত ছিল, আস্তে আস্তে কিন্তু সেটা বিলুপ্তির পথে। কারণ সবাই কিন্তু আধুনিক হচ্ছে, সবাই শিক্ষিত হচ্ছে, কেউ কিন্তু এই পেশায় কিন্তু এখন আর আসতে চায় না, কিন্তু তারা এখনও ধরে রেখেছে, প্রায় 5 পুরুষ ধরে তারা কিন্তু এই কাজটি করে যাচ্ছে। সরকার যদি তাদের আলাদাভাবে একটু বাসস্থান, একটু সুযোগ সুবিধা, একটু সম্মান না দেয়, তাহলে হয়তো আগামী দিনে লোক আর খুঁজে পাওয়া যাবে না। তাই সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি যে যারা ডোম পেশায় নিয়োজিত রয়েছেন তাদের আবাসন যে ব্যবস্থাটা, মানে থাকার একটা সুব্যবস্থা এবং যে সুযোগ সুবিধাগুলো আছে, একটু সম্মান, এগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং এদেরকে দেওয়া যায় কিনা। কারণ এরা যদি এগুলো না পায় তাহলে দিন দিন কিন্তু এই পেশা থেকে কিন্তু লোকজন হারিয়ে যাবে। তো আমি তুলে ধরলাম সরকারের নিকট, আশা করি সরকার গুরুত্বের সাথে এই বিষয়টি বিবেচনা করবে।
তো প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখাবে কোনো সময় কোনো পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।